রাধে রাধে, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আমি আপনাদের প্রণাম জানাই। শুরু করি আছে গীতা পাঠ। অষ্টম অধ্যায় যে 9 নম্বর শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ তার মুখাস্থিত বাণী ভগবান এখানে বুঝাচ্ছেন অর্জুনকে। কবিং পুরাণ মনুশাসিতার মনো রণিয়াং সমনুমস্বরেদ য সর্বস্ব ধাতার মচিন্তরূপ মাদিত্যবর্ণং তমস্ব পরস্তাৎ। অর্থাৎ যিনি সর্বজ্ঞ অনাদি সকলের শাসনকর্তা, তিনি অনাদি আদি সকলের শাসনকর্তা, তিনি সমস্ত পৃথিবীর মানুষের, সমস্ত ব্রহ্মাণ্ডের, সমস্ত দেবতাদের তিনি একমাত্র শাসনকর্তা। তিনি আমাদেরকে শাসন করেন। তিনি যদি আমাদেরকে শাসন না করেন তাহলে মানুষ কী হবে? পাপে লিপ্ত হবে, দুরাচারী হবে, খারাপ পথে ধাবিত হবে। তার জন্য ভগবান হচ্ছেন শাসনকর্তা। তিনি জগৎকে শাসন করেন। জগতের শাসন যদি না করতেন তাহলে মানুষ ধার্মিক হইতো না, ধর্মপথে কেউ আসতো না, ধর্ম কথা কেউ শুনতো না, ভাগবত কথা কেউ শুনতো না, গীতা কেউ কথা শুনতো না, সাধুগুরু বৈষ্ণবকে কাছে আসতো না। তার জন্য ভগবান শাসনকর্তা হয়ে সমস্ত জগৎকে শাসন করেন, সমস্ত মানুষকে শাসন করেন। যারা শাসনটা মানেন, যারা ভগবানের শাসনকর্তাকে মানেন, শাসনকে মানেন, ভগবানকে যারা ভয় পান, তার শাসনে চলেন, তিনি একমাত্র ধার্মিক ব্যক্তি হয়, তিনি একমাত্র সাধক ব্যক্তি হয়, সাধু ব্যক্তি হয়ে যায়, তিনি পরম বৈষ্ণব হয়ে যায়। যারা ভগবানের শাসনকর্তাকে মানেন না, ভগবানকে যারা মানে না, ভগবানের শাসনকে মানে না, ভগবানের আইনকে যারা মানে না, তাদেরকে ভগবান রক্ষা করেন না, ভগবান তাদেরকে বরঞ্চ বিনাশ করে। তাই ভগবান হচ্ছে ভক্তদেরকে সদা সর্বদা শাসন করেন, সদা সর্বদা সৎ পথে নিয়ে যান, সদা সর্বদা ভগবান খারাপ থেকে রক্ষা করেন। যেহেতু ভগবানের ভক্ত, তো ভগবানের ভক্ত হতে গেলে শাসনটা মানতে হবে, আইনটা মানতে হবে, আইনে চলতে হবে। শাস্ত্র আইনে যা বলতেছে তাই আমাদেরকে আইন মানে চলতে হবে। যারা শাসন মানে না, যারা আইন মানে না, ভগবানের আইন মানে না, যারা গীতাকে মানে না, ভাগবতকে মানে না, তারা কি হয়? পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তারা দুরাচারী হয়ে যায়, তারা কত রকম খারাপ ব্যক্তি, হিংসাকে আশ্রয় করে, নিন্দুককে আশ্রয় করে। তাহলে তিনি সকলের শাসনকর্তা। সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, অতি একদম ছোট থেকেও ছোট, একদম যা চোখের বাইরে, ছোট ছোট জীব, এমন জীব আছে ছোট ছোট, আমাদের চোখের বাইরে আমরা দর্শন করতে পারি না, পরিষ্কারভাবে আমরা সেই জীবটাকে আমরা দেখতে পারি না, এত সূক্ষ্ম। তা সূক্ষ্মের মধ্যেও ভগবান সেই জীবের মধ্যে বাস করেন। ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে জীব আছে, সেই জীবের মধ্যে ভগবান সেখানে বাস করেন। প্রত্যেক জীবের মধ্যে ভগবান বাস করেন। তাই বলতে সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, যাকে দর্শন করা যায়, এমন ভগবানকে দর্শন করা যায় না, সেই জীবটাকে দর্শন করা যায় না, কিন্তু ভগবান থাকেন, ভগবান সবার মাঝে থাকেন, সবার হৃদয়ে বাস করেন। ভগবান সূক্ষ্ম হলেও তিনি ছোট ছোট সূক্ষ্মের কাছেও ভগবান বাস করেন। তো সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সর্বপ্রাণীর পালনকারী, সর্বপ্রাণীর পোষণকারী, তিনি পোষণ করেন আমাদেরকে, তিনি আমাদেরকে রক্ষা করেন, তিনি আমাদেরকে পালন করেন, তিনি আমাদেরকে সমস্ত জগৎকে তিনি নাচাচ্ছেন, তিনি আমাদেরকে ভরণ পোষণ তিনি আমাদের করাচ্ছেন। তিনি সর্বতভাবে অজ্ঞানের অতীত, অজ্ঞানকে ভগবান তাদেরকে পছন্দ করে না। যারা অজ্ঞানী ব্যক্তি তাদের থেকে অতীত, ভগবান তাদেরকে কৃপা করে না, ভগবান তাদেরকে পছন্দ করে না। কেন? অজ্ঞানী ব্যক্তি, মূঢ় ব্যক্তি,
যারা ভগবানকে চিনে না, জানে না, ভগবানের কর্ম করতে চান না, অলস্যতা, তমগুণ ভাব, রজগুণ ভাব, তাদেরকে ভগবান কৃপা করেন না। তিনি অজ্ঞানের অতীত, অনেক দূরে ভগবান, তিনি তাদেরকে রক্ষণ। আর ভক্তের কাছে অতি নিকটে, খুব কাছে, খুব নিকটে ভগবান, ভক্তের হৃদয়ে তিনি ভগবান বাস করেন। তো ভক্তের কাছে সদা সর্বদা কাছে থাকেন, সবসময় পাশে থাকেন, ভক্তকে রক্ষা করেন। আর যারা অজ্ঞানী ব্যক্তি, খারাপ ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, তাদের থেকে অতীত, অনেক দূরে, অতীতের বাইরে। সূর্যের ন্যায়, তিনি সূর্যের ন্যায় প্রকাশ, তিনি সূর্যের শত শত সূর্যের, কোটি কোটি সূর্যের প্রকাশ, সমস্ত জীবকে, আমাদেরকে জ্ঞান প্রকাশ করতেছেন। তিনি জ্ঞান স্বরূপ, সেই সূর্যের প্রকাশের মতন তিনি হচ্ছে জ্ঞান স্বরূপ। সেই জ্ঞান একমাত্র ভগবত ভক্তরা ভগবানকে সেই জ্ঞানের দ্বারাই ভগবানকে স্বরূপ বুঝতে পারেন, একমাত্র ভক্তরাই। তো সাধারণ ব্যক্তি ভগবানকে বুঝতে পারেন না, একমাত্র সাধক ব্যক্তি ভগবানকে, ভগবানের স্বরূপ, জ্ঞানের স্বরূপ দিয়ে ভগবানকে জানতে পারেন, বুঝতে পারেন, অনুভব করতে পারেন। এইরূপ অচিন্ত স্বরূপের চিন্তন করেন। এইরূপ তিনি প্রকৃতির ভিতরে, প্রকৃতির বাইরে তিনি অবস্থান করেন। পঞ্চভূতের বাইরে আর পঞ্চভূতের ভিতরে তিনি ভগবান বাস করেন। প্রয়াণকালে, এবার 10 নম্বর শ্লোক। প্রয়াণকালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রু বর মধ্যে প্রাণমাবশ্য বেশ্য সম্মক সতং পরং পুরুষমু কৈতি দিব্যম। সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র, সেই ভক্তিযুক্ত মানুষ, যারা ভগবত ভক্ত, যারা সাধু ব্যক্তি, যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের প্রিয় ভক্ত, ভক্তিযুক্ত মানুষ, যারা ভগবানের কাছে আশ্রিত হয়েছেন, ভগবানের কাছে শরণাপন্ন হয়েছেন, সেই ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে সম্মুখভাবে ধারণ করেন, ভ্রুযুগলে, আর শরীরকে ত্যাগ করেন। সেই শরীরকে ত্যাগ করে সেই পরম দিব্য পুরুষকে প্রাপ্ত হন। একমাত্র ভগবানের ভক্ত, যারা সাধু ব্যক্তি, যোগী ব্যক্তি, তারা প্রাণকে ভ্রুযুগলের মধ্যে নিয়ে ধারণ করেন। প্রাণকে ধারণ করে তিনি শরীর যখন ত্যাগ করে, তখন সেই পরম পুরুষকে, ভগবানকে প্রাপ্ত হন, ভগবানকে লাভ করেন। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, আমাদেরকে বুঝাইলেন। সেই জ্ঞানটা আমাদেরকে, সেই ভগবানের বাণীগুলো আমাদেরকে শুনে, শ্রবণ করে আমাদেরকে পালন করা উচিত। বিশ্বাস করে ভগবানের কর্মটাই আমাদেরকে, ভগবানের বাণীগুলো আমাদেরকে শ্রবণ করে আমাদেরকে নিয়ে জীবনটাকে পরিবর্তন করতে হয়। পরিবর্তন করলেই তবেই আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে, আমাদের মুক্তি হবে। একমাত্র ভগবান আমাদেরকে মুক্তি দিতে পারেন। এখানে বললো 10 নম্বর শ্লোকে পর্যন্ত বলল, একমাত্র সেই ভক্তরাই, যারা ভক্তিযুক্ত হয়ে থাকে সদা সর্বদা ভগবানের প্রতি, তারাই আমাকে, সেই দিব্য পুরুষকে, সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। তো একমাত্র ভগবানকে ভক্তরা লাভ করতে পারে। তো রাধে রাধে। আজকে আমি এটা শিখলাম, এটা জানলাম গীতার এই 9 নম্বর শ্লোক আর 10 নম্বর শ্লোকে এটাই বুঝতে পারলাম। তো এখন গীতার গুজন আমরা দিয়ে দিই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথত্ব জ্ঞানমঞ্জরি ওম তৎসৎ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দোষিতং যতস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানশলাকয়া চক্ষুরুন্মিলিतं তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম তস্মৈ শ্রীগুরুবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাদেবী তাঙ্গমি হরি প্রিয়ে বৃন্দাবী তুলসী দেবী প্রিয়াবী কেশবচ বিষ্ণুপতি নমস্তমাং দেবী সত্যবতী নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতৃপিতামহাপুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা ধরিত্রী দেবী জননী দয়াদুষ্পতি দেবী তু রমণী শ্রেষ্ঠ হা সর্বদুঃখহারা জননী জন্মভূমি দেবী গৌরবাসী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি যত যত গৌর ভক্তবৃন্দ। জয় রূপে সনাতন ভট্ট রঘুনাথ শ্রী যুগঘট দাস রঘুনাথ এই ছায় গোসাই করি চরণবন্ধন যা হইতে বিঘ্নাশ অবেষ্ট পুরাণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গো প্রমানন্দে হরি হরি বল। জয় গীতা জয় গীতা। তো যারা যারা ভিডিও দেখেন সবাইকে আমার প্রণাম জানাই। আজকে গীতাকে এখানে বিশ্রাম দেই। আরও আগামী দিন আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা আবার গীতা পাঠ শ্রবণ করব। এর পরবর্তী শ্লোকে আমরা ধ্যান দেবো যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কী শিক্ষা দিচ্ছেন, আমরা সেটাই শুনবো এর পরবর্তী ভিডিওতে। তো সবাইকে রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে গীতাকে বিশ্রাম দিলাম। আর চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।